কোনো উদ্দেশ্য নাই, টার্গেট নাই। বলেন আমরা যারা চলাফেরার মধ্যে নিজের মন মতো চলি, যুবক বলেন, বৃদ্ধ বলেন, নারী বলেন, পুরুষ বলেন, আমি বলেন, আপনি বলেন, আমরা যারা মনের খুশি মতো চলি, আল্লাহর কোরআন আরে রাখেন, রসুলের হাদিস বাদ দাও, ইসলামের বিধান বাদ দাও, আমার মনে যা চায় তা, তো আল্লাহ তাআলা বলতেছেন বান্দা আমি তো এই জন্য তোমাকে বানাই নাই, আমি তো অনর্থক বানাই নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আরো শুনেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বুল আলামিন বলে বান্দা আমি তোমার কাছে দুইটা জিনিস জানতে চাই। আমাদের প্রত্যেকের কাছে আল্লাহ দুইটা প্রশ্ন করেছে, উত্তর দিবেন। কে প্রশ্ন করেছে? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। রব্বুল আলামিন বলেন বান্দা তোমরা কি এই ভেবেছো আমি রব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক বানিয়েছি? উত্তর দেন। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এরপরে আল্লাহ বলেন বান্দা এটাও কি মনে করেছো নাকি সৃষ্টি করে বানিয়ে তোমাকে ছেড়ে দিয়েছি আর আমি আল্লাহর কাছে তুমি ফেরত আসতে হবে না, এই কি ভেবেছো নাকি? তাইলে যদি এর দোনোটাই বলো না তাহলে এই তামসা করো রে কেন, সেজদা করো না কেন, আমারে লাগবে না, গোলামি করো না কেন, হালাল হারামের পার্থক্য করো না কেন? 20 বছর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলতেছে এক টানা, আমনের বেডি আমনের জিফুতে বইয়া নাচ গান নর্তকীর ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, হিন্দি সিরিয়াল দেখে, কি চাচা কি বুঝাইতে চাইছেন? কি বুঝাইতে চাচ্ছেন আপনি? আমনের ঘরের এই সদস্যগুলোরে এই শুধু তামসার লাগিয়ে আল্লাহ বানাইছে না? তাইলে 30 বছর ধরে যিনি সুদ খান, ঘুষ খান, মিথ্যা বলেন, ওজনে কম দেন, কাস্টমারকে ঠকান, 3 নম্বর মালের 1 নম্বর বলেন, কথায় কথায় মিথ্যা বলেন, দুর্নীতি করেন, অনিয়ম করেন, আপনি কি ভাবতেছেন আপনারে কেউ দেখে না, আপনারে কেউ জিগাইতো না, আপনারে কারো কাছে যেতে হবে না? না, কি ভাবছেন, কি মনে করছেন? যুবক ভাই তোমরা যারা একটা বছরে কোনোদিন একদিনও ফজরের নামাজ পড়লা না, তোমরা কি মনে করছো বাপ? আসলে কি ছেলেরা আমার কাছে আইসা কও বাপ তুমি আসলে কি বলতে চাচ্ছ? এই যে একটা মোবাইল পাইয়া শুধু সারা দিন 2 আঙ্গুলে মোবাইল টিপতেছ আর নারীর ছবি, জেনা, ব্যভিচার, ফালতু জিনিস, এই নেশার মধ্যে, জুয়ার মধ্যে, মদের মধ্যে, নারীর আড্ডার মধ্যে নিজের শেষ করে দিচ্ছ। অসৎ বন্ধু, যে বন্ধু পেশাব করে পানি নেয় না, যে বন্ধু একটা নামাজের সেজদা করে না, আমি তো প্রত্যেক দিন বলি এটা বন্ধু না, এটাই শয়তান, এরাই কয় ইবলিস। বেটা ইবলিস সাঁদে থাকে না, ইবলিস তুল লগে থাকে বেটা, শয়তান এটা বেটা, শয়তান। যে তোরে উলঙ্গ ছবি দেখায় এটা শয়তান, যে তোকে কোনোদিন নামাজের কথা বলে না সে শয়তান। আমার সঙ্গী, আমার ড্রাইভার আমারে নামাজের কথা মনে করায়, আমি তারে নামাজের কথা মনে করাই। অসংখ্যবার আমি ঘুমায় থাকলেও গাড়িতে ঠিক টাইম মতো সে ঠিকই মসজিদের সামনে দাঁড়ায়। তাহলে সঙ্গী তো হবে সে, আপনজন তো হবে সে, বন্ধু তো হবে সে, আপন তো হবে সে যে আল্লাহকে মনে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নেককার নারী কাকে বলে, উত্তম নারী কাকে বলে? খোদার কসম নবী বলছে তুঈনুহু আলা দীনিহি, যে তার স্বামীকে দ্বীনের কাজে সাহায্য করে। নবীজি বলছে যেই নারী তার স্বামীকে ঘুম থেকে ফজরের ওয়াক্তে জাগিয়ে দেয়, যদি উঠতে না চায় চোখে মুখে পানির ছিটা দেয়, যেই পুরুষ তার স্ত্রীকে ফজরের নামাজে জাগিয়ে দেয়, উঠতে না চাইলে পানির ছিটা দিয়ে দেয়, আল্লাহ তাআলা ওই নারী পুরুষ স্বামী স্ত্রীর উপরে সরাসরি রহমত বর্ষণ করে। রাহিমাল্লাহু রাজুলান আইকাযা ইমরাআতাহু ফাইন আবাত
নাদাহা ফি ওয়াজহিহাল মা ওয়া রাহিমাল্লাহু ইমরাআতান আইকাযাত যাওজাহা ফাইন আবা নাদাহাত ফি ওয়াজহিহিল মা। নবীজি বলছে আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহকে ভয় করার পরে, তাকওয়া অর্জনের পরে এই পৃথিবীতে মুমিনের শ্রেষ্ঠ সম্পদ কি? আল মারআতুস সালিহা, একজন নেককার নারী যে তাকে দ্বীনের কাজে সহযোগিতা করে। দ্বীনের কাজে আমাদের ঘরে বিবি আছে, 2008 সালে বিয়ে করছি। আজকে 15-16 বছরের এই বিবাহিত জীবনে স্ত্রী যদি যথোপযুক্ত সাপোর্ট না দিত, মেনে না নিত, তাইলে এই সারা দুনিয়া ঘোরা, সারা দেশ ঘোরা চরকির মতো সম্ভব হইতো কি? অসংখ্য ঘরের 4টা সন্তান আছে আমার, বিবি ওদের আগলায় রাখে, ওদের সুখের দুঃখের বিভিন্ন বিষয় নিজেই কষ্ট করে সামলায় নেয়। কারণ আমি তো দৌড়ের উপরে থাকি, আমি তো দৌড়ের উপর। অনেক সময় মহব্বতে অনেক সময় বলে যে আপনি তো আমার মেহমান, মেহমানের মতো আসি আর যায়। তাইলে বাপ উত্তম সঙ্গী সে যে দ্বীনের জন্য সহযোগিতা করে, আখিরাতের কথা মনে করায় দেয়, তাকেই বলে বন্ধু, তাকেই বলে বন্ধু, তাকেই বলে বন্ধু। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ইল্লা বিল হক। তাহলে এটাই মূল কথা। কিন্তু আল্লাহ বলেন আমি তোমাদেরকে বেহুদা বানাই নাই, বেহুদা বানাই না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আলামিন বলে তোমরা নাফরমান পাপী যে যা করছো বান্দা, আমি আল্লাহকে 1 সেকেন্ডের জন্য গাফিল ভেবো না। আমি খেয়াল রাখি, আমি নজর রাখি। ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। রব্বুল আলামিন বলে তোমরা যে যা করছো, আমি রব্বুল আলামিনকে গাফিল ভেবো না। আল্লাহ গাফিল? হ্যাঁ, আলম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারাহ। আল্লাহ বলে বান্দা তুমি জানো কি, আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? আল্লাহ ঘুমায় কখন, বিশ্রাম করে কখন, তন্দ্রা যায় কখন, অবসর নেয় কখন, ক্লান্ত হয় কখন, ভুলে যায় কখন, হারিয়ে ফেলে কখন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলে আমার কোনো তন্দ্রাও নাই, ঘুমও নাই। ওমা মাসসানা মিন লুগুব। আমাকে ক্লান্তি কিংবা বিরক্তি স্পর্শ করে না। লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা। আল্লাহ বলে আমি পথ হারাই না, আমি কায়নাতের কারো কথা 1 সেকেন্ডের জন্য ভুলেও যাই না। ওয়া কাফা বিদুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। আমি আমার প্রত্যেকটা বান্দার গুনাহ নাফরমানির সবটাই পূর্ণ একাই আমি খবর রাখছি, চোখে দেখছি। রাতের 2টা বাজে মা ঘুমায়, বাপ ঘুমায়, এলাকার পাড়াপড়শি সব মানুষ ঘুমায় বন্ধু। কিন্তু ল্যাপ কম্বলের নিচে তুমি যে উলঙ্গ ছবি নর্তকীর নাচ দেখছো, আর শাজিম থেকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আনিস, সব যদিও ঘুমায় গেছে, আমি কিন্তু রব জেগে আছি। আমি দেখছি বান্দা, আমি কিন্তু হিসাব নেব, আমি ছাড়বো না। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে বেষ্টন করে আছি, আমি তোমাদের জিন্দেগির সেকেন্ড সেকেন্ড গুনে গুনে রাখছি। আদ্দাহুম আদ্দা, গুনে গুনে রাখছি। আল্লাহ বলেন আহসাহুল্লাহু ওয়া নাসুহ। বান্দা তোমরা তোমাদের জিন্দেগি আমি গুনে রাখছি। ওয়া নাসুহ, যদিও তোমরা ভুলে গেছো, তোমার হয়তো মনে নাই গত 3 বছর আগে ঠিক এই টাইমে তুমি কি করেছো, এখন হয়তো বলতে পারবা না। রব্বুল আলামিন বলে কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন ঠিকই শোনাবো। শোনাবে কিনা? ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইদিন বিমা কদ্দামা ওয়া আখার। আল্লাহ বলে হাসরের ময়দানে বান্দা তোমাকে শোনানো হবে
তুমি নিজের হায়াত থাকতে যা করেছো